মনে করুন ডাইরেক্ট সেলিং বিজনেসে একদিনে আপনার টিমে 20 জন মেম্বার যুক্ত হলেন। 20 জন মেম্বার, তার মধ্যে কারো চেহারা খুব সুন্দর, কেউ খুব সুন্দর কথা বলেন, কারো বাবার প্রচুর টাকা পয়সা রয়েছে, কারো প্রচুর পরিচিতি লেভেল রয়েছে, কেউ স্টেজে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে হাজার হাজার মানুষকে মোটিভেট করতে পারেন। আবার এমনও কেউ যুক্ত হয়েছেন যার মধ্যে এই গুণগুলোর কোনোটাও নেই, না পড়াশোনায় ভালো, না সুন্দর চেহারা, না কথা বলতে পারেন ভালো, কোনো গুণটাও নেই। তো আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এই 20 জনের মধ্যে কে সফল হবে, তো তাদেরকে দেখে আপনার কি মনে হবে? যে নিশ্চয়ই যার পরিচিতি লেভেল রয়েছে, যে খুব সুন্দর কথা বলে, যার প্রচুর ডিগ্রি রয়েছে, প্রচুর পড়াশোনা রয়েছে, সে সফল হবে। কিন্তু বন্ধুরা, ডাইরেক্ট সেলিং বিজনেস এরকম একটা বিজনেস যেখানে ডিগ্রি দিয়ে সফল হওয়া যায় না। এখানে এই 20 জনের মধ্যে সে সফল হবে যে কনসিস্টেন্টলি এই কাজটা 100 দিন কোনো স্টপ ছাড়া করতে পারবে। কারণ সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, যদি কোনো কাজ আপনি 100 দিন উইথাউট স্টপ, কোনো স্টপ ছাড়া 100 দিন কোনো কাজ করেন, তাহলে সেই কাজে আপনার প্রতিদিন 1% ইমপ্রুভমেন্ট হয়। তো 100 দিন যদি একটাই কাজ কন্টিনিউয়াস করে যাচ্ছেন, তাহলে প্রতিদিন যদি 1% ডেভেলপমেন্ট আপনার হয়, 1% প্রোগ্রেস আপনার হয়, তাহলে 100 দিনে কত পার্সেন্ট আপনার ডেভেলপমেন্ট হবে? 100%। অর্থাৎ 100 দিন আগে যে মানুষটা ডাইরেক্ট সেলিংয়ে যুক্ত হয়েছিল আর আজ 100 দিন পর প্রতিদিন এই কাজটা করার পর যে মানুষটা পরিণত হয়েছে, এই দুটো মানুষ সম্পূর্ণ আলাদা। 100% চেঞ্জ, টোটাল ট্রান্সফরমেশন। কিন্তু যে মানুষটা মাঝে মাঝে এই বিজনেসটা করে, কখনো সখনো এই বিজনেসটা করে, তার মধ্যে 1% চেঞ্জ আপনি দেখতে পাবেন না। কেন? কারণ ধরে নিন সে একদিন করলো, 1% তার মধ্যে ইমপ্রুভমেন্ট হলো, তার পরের দিন সে করলো না, তাহলে 1% মাইনাস হয়ে গেল। অর্থাৎ জিরোতে ছিল, জিরোতেই দাঁড়িয়ে রইল। তাই ডাইরেক্ট সেলিং বিজনেসে যদি আপনাকে সফল হতে হয়, আপনার ডিগ্রি আপনাকে সফল করতে পারবে না, আপনার পড়াশুনো, আপনার সুন্দর চেহারা, আপনার সুন্দর কথা বলা, আপনার সুন্দর স্পিকিং, কোনোটাও আপনাকে সফল করতে পারবে না। কিন্তু হ্যাঁ, সফল করতে পারবে একমাত্র কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। আপনি প্রতিদিন প্রেজেন্টেশন দিচ্ছেন, প্রতিদিন ফলো আপ করছেন, প্রতিদিন টিমকে অনলাইনে শেখাচ্ছেন, অফলাইন ট্রেনিং দিচ্ছেন। যদি প্রতিদিন এই কাজগুলো করেন, তাহলে প্রতিটা কাজে আপনার প্রতিদিন 1% ইমপ্রুভমেন্ট হবে। তো চিন্তা করুন, আজকে আপনি আপনার টিমকে ট্রেনিং দিতে শুরু করেছেন, তো 100টা ট্রেনিং যেদিন কমপ্লিট হবে, সেদিন যে ট্রেনারটা সেখান থেকে বেরোবে সে হবে সুপার। কারণ 100% চেঞ্জ, আজকের আপনি আর 100 দিন পরের আপনি, এই দুটো হবে আকাশ জমিন তফাৎ। আজকে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, প্রতিদিন 100 দিন আপনি প্রেজেন্টেশন কন্টিনিউয়াস দিয়ে গেলেন, তো 100 দিন পরে যে মানুষটা তৈরি হবে আর আজকের যে মানুষটা, এই দুটোর মধ্যে মিল কেউ খুঁজে পাবে না। না আপনার বাড়ির লোক, না আপনার গ্রামের লোক, না আপনার পরিবেশের লোক, কেউ খুঁজে পাবে না। তাই বন্ধুরা, যদি ডাইরেক্ট সেলিং বিজনেসে সফল হতে হয়, তাহলে একটাই শর্ত, কনসিস্টেন্সি অ্যান্ড ডেইলি 1% ইমপ্রুভমেন্ট। আপনাকে কখনোই বেস্ট হতে হবে না, কখনো বেস্ট হওয়ার চেষ্টা করবেন না। আপনার চেষ্টা হবে প্রতিদিন 1% বেটার হতে হবে আপনাকে। কার থেকে বেটার হতে হবে? নিজের থেকে। আমি ইয়েস্টারডে যে কাজটা করেছি, আমি আজ তার থেকে 1% হলেও বেটার করব। অর্থাৎ প্রতিদিন নিজের থেকে বেটার হওয়া, এটাই হবে আপনার চ্যালেঞ্জ। বেশি না, জাস্ট 1%। কারণ 100 দিনে যদি 1% করে আপনার মধ্যে ইমপ্রুভমেন্ট হয়, তাহলে 100 দিনে আপনি 100% চেঞ্জ হয়ে যাবেন। আপনি 100 দিন আগে কথা বলতে পারতেন না, মানুষের সামনে স্টেজে দাঁড়িয়ে কথা বলতে পারতেন না, 10 জনের সামনে কথা বললে আপনার পা কাঁপতো। কিন্তু সেই মানুষটাই যখন আপনাকে দেখবে 100 দিন পর, একজন ফ্লুয়েন্ট স্পিকার, একজন গ্রেট ট্রেনার 100 দিন পর। কারণ একটা কাজ যদি কেউ 100 দিন করে কন্টিনিউয়াসলি,
সেই কাজে সে হয়ে ওঠে এক্সপার্ট। আর যদি ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনাকে সফল হতে হয় তাহলে আপনাকে হতে হবে এক্সপার্ট। তাই প্রত্যেকে বলবো যারা ডাইরেক্ট সেলিং বিজনেসে সফল হতে চান, কনসিস্টেন্সি এটাই সব থেকে বড় স্কিল, এটাই সব থেকে বড় ডিগ্রি ডাইরেক্ট সেলিং বিজনেসের জন্য। কারণ যে কাজটা আপনি প্রতিদিন করেন সেই কাজটা আপনার জন্য সহজ হয়ে যায়, আর যে কাজটা মাঝে মাঝে করেন সেই কাজটা জটিলই থেকে যায়। আর মানুষ জটিল কাজ করতে ভয় পায়, কিন্তু যে কাজটা তার কাছে সহজ হয়ে গেছে, মনে করুন আজকে আপনি ক্রিকেট খেলেন, প্রতিদিন খেলছেন, ব্যাট করাটা আপনার কাছে ইজি হয়ে যাচ্ছে, নামলেই রান করছেন 50-100, তো অটোমেটিক সেটা আপনাকে অ্যাট্রাক্ট করবে মাঠের প্রতি, যে টাইম হলে আমাকে গিয়ে খেলতে হবে, আমি কিন্তু দারুণ খেলি, আমি সব থেকে বেস্ট ওখানকার, আমাকে তো যেতেই হবে। ঠিক সেরকমই ডাইরেক্ট সেলিং বিজনেস যদি সাকসেসফুল হতে হয় আপনাকে 100 দিন কন্টিনিউয়াসলি প্রতিটা কাজ করতে থাকুন, আপনি এক্সপার্ট হয়ে যাবেন। ডাইরেক্ট সেলিংটা খুব সহজ মনে হবে, তখন আর আপনি বাড়িতে বসে থাকতে পারবেন না, সাকসেস আপনাকে টানবে তার দিকে। তাই বন্ধুরা, একটাই কন্ডিশন, কনসিস্টেন্সি অ্যান্ড ডেইলি 1% ইমপ্রুভমেন্ট, এবং গতকালের থেকে আজকের আমি 1% নিজেকে ইমপ্রুভ করব, বেশি না। আমার কারোর সাথে কম্পিটিশন নেই, সে কত ভালো বলছে, নো কম্পিটিশন। আমার কম্পিটিশন নিজের সাথে। গতকাল আমি যেটা করেছিলাম আজকে আমি 1% তার থেকে বেটার করব। যদি 100 দিন কন্টিনিউয়াসলি এই কাজটা আপনি করতে পারেন তাহলে আর পিছন ফিরে তাকাতে হবে না। আপনি ডাইরেক্ট সেলিং বিজনেসে যেটা চাইবেন আপনি সেটাই করতে পারবেন। তাই তাদেরকে বলবো যারা ডাইরেক্ট সেলিংয়ের সাথে যুক্ত হয়ে গেছেন কিন্তু কনসিস্টেন্সি ধরে রাখতে পারছেন না, কন্টিনিউয়াসলি এই কাজটা করতে পারছেন না, তাদেরকে বলবো 100% কনসিস্টেন্সি নিয়ে আসুন নিজের কাজে। আপনার মধ্যে যদি কোনো গুণও না থাকে আপনি ডাইরেক্ট সেলিং বিজনেসে সফল হয়ে যাবেন। কনসিস্টেন্সি এরকম একটা জায়গা যেটা আজকে বড় বড় মহারথী তৈরি করেছে। আজকে সচিন তেন্ডুলকর ক্রিকেটের ভগবান তার কনসিস্টেন্সির জন্য। আপনি জানেন যে আর একজন ক্রিকেটার তার সাথে অভিষেক হয়েছিল ভারতবর্ষের ক্রিকেটে, তার নাম বিনোদ কাম্বলি। প্রত্যেকেই বলতেন বিনোদ কাম্বলির ট্যালেন্ট নাকি সচিনের থেকে বেশি, কিন্তু একটা জায়গাতে বিনোদ কাম্বলি হেরে গিয়েছিলেন, যেটা হচ্ছে কনসিস্টেন্সি। যেটা সচিনের ছিল তার ছিল না। সচিন প্রতিদিন সকালে 50 ওভার মানে 300টা বল ব্যাট করতেন, একটা দিন নেই তিনি মিস করেছেন। জল ঝড় বৃষ্টি 300টা বল তিনি ব্যাট করবেন। কনসিস্টেন্সি সেটাই আজকে তাকে বানিয়ে তুলেছে ক্রিকেটের ভগবান। আর বিনোদ কাম্বলি তার থেকেও বেশি ট্যালেন্টেড, কিন্তু তার মধ্যে কনসিস্টেন্সি ছিল না। তাই ডাইরেক্ট সেলিং বিজনেসে যদি আপনি সফল হতে চান, আপনার পড়াশুনো নেই কোনো ইস্যু নয়, আপনার চেহারা সুন্দর নয় সেটাও কোনো ইস্যু নয়, আপনি কথা বলতে পারেন না সেটাও কোনো ইস্যু নয়, আপনি স্টেজে দাঁড়াতে ভয় লাগে সেটাও কোনো ইস্যু নয়, আপনার বাবার টাকা পয়সা নেই সেটাও কোনো ইস্যু নয়। ইস্যু একটাই, কনসিস্টেন্সি। যদি ধরে রাখতে পারেন সাফল্য আপনার, যদি ধরে রাখতে না পারেন তাহলে আপনিও একদিন বলবেন আমিও ডাইরেক্ট সেলিং করেছিলাম কিন্তু ডাইরেক্ট সেলিং করে সফল হতে পারিনি, এসব করে কিছু হয় না। তাই ডাইরেক্ট সেলিং বিজনেসের সফলতার একটাই রাস্তা, সেটা হচ্ছে কনসিস্টেন্সি আর ডেইলি 1% ইমপ্রুভমেন্ট, অ্যান্ড আই হ্যাভ টু বি বেটার দেন ইয়েস্টারডে। শুধুমাত্র এই 3টে লাইন, তাহলেই সাকসেস আপনার।